শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে বলছে যে আমরা ছাত্র রাজনীতি চাই না। কেন চায় না, কি ধরনের ছাত্র রাজনীতি চায় না, যদি তাদেরকে প্রশ্ন করেন তাহলে দেখবেন তারা ছাত্র রাজনীতি চায় না দুইটা কারণ। ছাত্র রাজনীতি তোমাদের জন্যই, ছাত্র রাজনীতি ছাত্রদের জন্যই, শিক্ষার্থীদের জন্যই। আপনি দেখবেন যে জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী শিক্ষার্থীদের মধ্যে নতুন ধরনের ছাত্র রাজনীতির একটা আকাঙ্ক্ষা ছিল এবং জুলাই বিপ্লবটা হয়েছেই মূলত এই রাজনীতির প্রতি শিক্ষার্থীদের প্রবল ক্ষোভের কারণে। ফলে যদি আপনি জুলাই পরবর্তী সময়েও একই ধারার রাজনীতি ক্যাম্পাসগুলোতে প্রচলন করতে চান তাহলে শিক্ষার্থীদের বাধার মুখে পড়তেই হবে। তো আমরা আসলে ডাকসুতে নির্বাচিত হওয়ার পর থেকে কিংবা ছাত্র শিবিরের জায়গা থেকে আমরা 5 আগস্ট পরবর্তী সময়ে আসলে একটা নতুন মডেল সেট করার চেষ্টা করেছি যে ছাত্র রাজনীতি জিনিসটা যেভাবে আমরা অতীতে দেখেছি যে গেস্ট রুম নেয়া, গণরুম নেয়া, তারপর শিক্ষার্থীদেরকে হয়রানি করা, জোর করে প্রোগ্রামাদিতে নিয়ে যাওয়া এবং বিভিন্ন রাজনৈতিক দলের ট্যাগ দিয়ে তাদেরকে নির্যাতন করা, অর্থাৎ ছাত্র রাজনীতিটা ছিল এক প্রকার সন্ত্রাস তৈরির একটা প্রশিক্ষণ কেন্দ্রের মতো। তো সেই জায়গা থেকে বের হয়ে শিক্ষার্থীদেরকে আমরা একটা পজিটিভ ছাত্র রাজনীতির ভাইব দেওয়ার চেষ্টা করেছি। আপনি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে দেখবেন আমরা শিক্ষার্থীদের প্রত্যেকটা সমস্যাকে আমরা অ্যাড্রেস করার চেষ্টা করেছি। সেটা ফাইন্যান্সিয়াল সমস্যা, সেটা হলে থাকতে গিয়ে যদি পানির সমস্যা হয় কিংবা তাদের পড়াশোনার ক্ষেত্রে যদি কারো সাপোর্ট দরকার হয়, সার্বিকভাবে শিক্ষার্থীদের যে যে জায়গায় সমস্যা হয়েছে আমরা সেই সমস্যার সমাধান করার চেষ্টা করেছি। এবং এই সমাধান করার মধ্য দিয়ে আমরা যে বার্তাটি দিতে চেয়েছি সেটি হচ্ছে ছাত্র রাজনীতি ক্যাম্পাসগুলোতে থাকবে কিন্তু আগের ধারায় নয়, বরং পরিবর্তিত ধারা ছাত্র রাজনীতিটা তৈরি হবে যেই ছাত্র রাজনীতি শুধুমাত্র শিক্ষার্থীদের কল্যাণের জন্য কাজ করবে, শিক্ষার্থীদের দাবি দেওয়া রয়েছে সেই দাবি দেওয়াগুলো প্রশাসনের কাছ থেকে আদায়ের জন্য আন্দোলন সংগ্রাম করবে, কিন্তু কোনোভাবেই একজন শিক্ষার্থীকে বাধ্য করে প্রোগ্রামে নিয়ে যাওয়া কিংবা দলের নামে স্লোগান দেওয়া ইত্যাদি করা যাবে না। কিন্তু আনফর্চুনেটলি আমরা দেখেছি 5 আগস্ট পরবর্তী সময়ে কয়েকটি ছাত্র সংগঠন এই চেষ্টাটা করলেও তার বিপরীতে যাদেরকে আমরা বড় ছাত্র সংগঠন হিসেবে জানি, স্পেসিফিকলি যদি ছাত্র দলের নাম আমরা বলি, তারা কিন্তু আসলে শিক্ষার্থীদের এই আকাঙ্ক্ষার সাথে পুরোপুরি সামঞ্জস্য রাখতে পারেনি। তারা সেই পুরনো ধারায় দলের নামে স্লোগান দেয়া, মাদার পার্টিকে সার্ভ করা, মিছিল মিটিং করা কিংবা শিক্ষার্থীমূলক যে কল্যাণমূলক কাজগুলো সেগুলো ওভারলুক করে তারা ওই আগের ধারায় রাজনীতি করেছে। ফলে গত 17 বছর যে ট্রমাটা তৈরি হয়েছিল সেই ট্রমা থেকে শিক্ষার্থীরা এখনো কিছু জায়গায় বের হয়ে আসতে পারেনি। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি এবং এখনো করে যাচ্ছি যেন শিক্ষার্থীদের মধ্যে ছাত্র রাজনীতির প্রতি এই আস্থাটা তৈরি করা যায় যে ছাত্র রাজনীতি তোমাদের জন্যই, ছাত্র রাজনীতি ছাত্রদের জন্যই, শিক্ষার্থীদের জন্যই। এখানে শিক্ষার্থী পরিচয়ের বাইরে গিয়ে রাজনৈতিক নেতা হয়ে উঠে শিক্ষার্থীদের উপর অপ্রেস করার যে সংস্কৃতি সেটি আমরা চাই না। গতকালকে তিতুমির কলেজের ঘটনা আপনারা জানেন, সেখানে দেখবেন যে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে বলছে যে আমরা ছাত্র রাজনীতি চাই না। কেন চায় না, কি ধরনের ছাত্র রাজনীতি চায় না, যদি তাদেরকে প্রশ্ন করেন তাহলে দেখবেন তারা ছাত্র রাজনীতি চায় না দুইটা কারণে। একটা হচ্ছে ওই পুরনো ধারার রাজনীতি আবার ফেরত আসছে, বিভিন্ন জায়গায় হামলার শিকার হচ্ছে। গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলো ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করেছে, ছাত্র শিবিরের নেতা কর্মীদের উপর হামলা করেছে এবং ওখানকার যে হল সংসদ রয়েছে সেখানকার একজন নেতাকে তারা পিটিয়ে রক্তাক্ত করেছে, তার হাত থেকে রক্ত ঝরেছে। তো এই যখন দেখে যে পুরনো সংস্কৃতি আবারও পুনরাবৃত্তি হচ্ছে তখন তাদের ভেতর ওই যে ট্রমাটা রয়েছে সেই ট্রমাটা আবার জেগে ওঠে, তাদের মধ্যে শঙ্কা জাগ্রত হয় যে আবারও কি সে ছাত্রলীগীয় কায়দায় ছাত্র রাজনীতি ফেরত আসছে কিনা। তো আমরা মনে করছি এই যে ছাত্র রাজনীতির প্রতি আবারও খুব শিক্ষার্থীদের পরিলক্ষিত হওয়া এটি ওই যে পুরনো ধারার ছাত্র রাজনীতির প্রতি। কিন্তু আপনি যদি দেখেন যে ছাত্র শিবির যে কাজগুলো করছে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে, শুধুমাত্র ছাত্ররা না বরং নারী শিক্ষার্থীরাও সেখানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে। তাদের মিডিয়াতে বক্তব্যগুলো যদি দেখবেন তারা খুবই পজিটিভলি নিচ্ছে জিনিসগুলো এবং তারা আবারও আমাদেরকে বলছে যে আপনারা এই ধরনের কাজগুলো অব্যাহত রাখেন। অর্থাৎ শিক্ষার্থীদের ছাত্র রাজনীতির প্রতি কোনো বিরাগ নাই, বরং ওই পুরনো ধারার যে সন্ত্রাসী কায়দার ছাত্র রাজনীতি সেটার প্রতি শিক্ষার্থীদের ক্ষোভ রয়েছে, তার প্রতিবাদে গতকালকে তিতুমির কলেজে নেমে এসেছে। তো আমরা যেটা বলতে চাই ছাত্র সংগঠনগুলোকে দায়িত্ব নিতে হবে, কারণ গত 17 বছরে যা হয়েছে এমনিতেই শিক্ষার্থীরা বিরক্ত, এমনিতেই শিক্ষার্থীরা রাজনীতি বিমুখ হচ্ছে। যদি তাদেরকে আমরা বাংলাদেশ বিনির্মাণে কাজে লাগাতে চাই, তাদের চিন্তাগুলোকে আমাদের দেশ গড়ার কাজে লাগাতে চাই, তাহলে ছাত্র দল, ছাত্র শিবির থেকে শুরু করে সকল ছাত্র সংগঠনকে এই দায়িত্ব নিতে হবে যেন তাদের শিক্ষার্থীদের জন্য একটা কমন স্পেস তৈরি করতে পারে, একটা সেফ স্পেস তৈরি করতে পারে যেখানে শিক্ষার্থীরা তার মতামত পেশ করতে পারবে, কারো সমালোচনা চাইলেও করতে পারবে, কারো পক্ষে চাইলেও বলতে পারবে, কিন্তু তাকে কেউ রামদা নিয়ে মারতে আসবে না, কাউকে আঘাত করবে না, লাঠি হাতে কারো রক কেটে দিবে না কিংবা কারো মাথা ফাটিয়ে দিবে না। এ ধরনের সংস্কৃতি আমাদেরকে সবাইকে সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে।